কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের সামনে গেলেই দেখা মিলবে এক ব্যতিক্রমী মানুষের। হাতে হাতুড়ি আর বাটালি, চোখে নেই চশমা, তবুও ৬৭ বছর বয়সেও নিখুঁতভাবে খোদাই করেন ডিমের খোসা থেকে শুরু করে মোবাইল ফোন, মোটরসাইকেল, চাবির রিং, যা কিছু সামনে পান। এই ব্যক্তি গত ৬২ বছর ধরে এভাবেই খোদাই করে নাম লিখে নিজের সংসার চালিয়ে যাচ্ছেন। তার খোদাই করা লেখার নিখুঁততা দেখে প্রথমে অনেকেই অবাক হন, বিশ্বাসই করতে পারবেন না, কিন্তু একবার কাছ থেকে দেখলে বোঝা যায় এই মানুষটির হাতে যেন জাদু আছে। ডিমের উপরে যে নাম লেখা সম্ভব, তাও আবার হাতুড়ি আর বাটালির সাহায্যে, তার চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন। তিনি শুধু নামই লেখান না, চাইলে যে কোনো নকশাও ফুটিয়ে তুলতে পারেন অনায়াসে। তার কাছে নেই কোনো তাড়াহুড়া, নেই কোনো কাঁপুনি, এক নিঃশ্বাসে শেষ করেন কাজ, যেন বছরের পর বছর ধরে এটাই তার ধ্যান জ্ঞান। এ কাজের বিনিময়ে যা পান তা দিয়েই কোনোভাবে চলে তার সংসার। তবু মুখে নেই কোনো অভিযোগ, নেই কোনো হতাশার ছাপ। তিনি বিশ্বাস করেন সততা আর পরিশ্রম কখনো বিফলে যায় না। এই ধরনের প্রতিভা ও অধ্যবসায় সত্যিই সমাজে বিরল। প্রয়োজন শুধু একটু সম্মান, একটু স্বীকৃতি। কিশোরগঞ্জের এই নাম না জানা শিল্পী আমাদের চোখে জীবন্ত প্রেরণা, যিনি দেখিয়ে দিয়েছেন বয়স কখনো স্বপ্ন বা সৃজনশীলতার বাধা হতে পারে না। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ডিম রয়েছে, এবং ডিমে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন যে এখানে লেখা আছে দেশের পত্র। খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে কিন্তু তিনি লিখেছেন। আমরা এখন একটু সরাসরি চলে যাব তার কাছে, এবং তার কাছে জানতে চাইব যে কত বছর ধরে তিনি এই লেখালেখি করছে, হাতুড়ি বাটালির সাথে কত বছর ধরে করছেন? 42 বছর যাবো। 42 বছর ধরে। এই যে আপনি ডিমের উপরে লিখছেন, ডিমটা কি ভেঙে যাবে কিনা? না, ভাঙবে কেন? ভাঙলে তো আমি কারিগর হলাম না। আচ্ছা আচ্ছা, এটা করে আপনার জীবন জীবিকা চলছে? হ্যাঁ, আমি তবে ডিমে লিখি না, তো আমি তো বেশিরভাগ মোবাইল, ঘড়ি, সাইকেল, আংটি, ব্যাস লাইট, মোটরসাইকেল, এইগুলো একটা কোথায় করে নাম লিখি। আচ্ছা দর্শক, একটা বিষয় আপনারা দেখবেন, কত সুন্দর নিখুঁত করে লিখে দিতে পারে, এবং খুব ডিজাইন, মানে তার হাতেরই কাজ। আপনি কি লেখাপড়া করছেন? না, এটা অল্প আর কি, না করার মতো লেখাপড়া করছে। তবে তার হাতের লেখার ডিজাইন দেখলে মনে হবে তিনি একজন টাইটেল পাস। আসলে আমি প্রথমে দেখে অবাক হয়েছি। এবং আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মোবাইলের ক্যাসিং, বা মোবাইলের যে উপরে যে অংশটা থাকে সেটা, সেখানে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। এত সুন্দর নিখুঁত লেখা, আমার মনে হয় না আমরা যারা লেখাপড়া করছি তারা আদৌ এমন সুন্দর লিখতে পারবো কিনা। তবে তিনি কিন্তু খুব নিখুঁত করে, আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন তার হাতে একটা হাতুড়ি এবং তার অন্য হাতে কিন্তু বাটালি। সেই বাটালি এবং হাতুড়ির সাহায্যে কিন্তু লিখে ফেলছে। দুইটাই কিন্তু লোহার। আপনারা আবার মনে করেন না যে প্লাস্টিক দিয়ে এসে লিখছে, এটা কিন্তু আসলে লোহা দিয়ে খোদাই করে কিন্তু লিখে দিচ্ছে। আমরা একটু দেখবো, আমি বলবো একটু আসেন, একটু সামনে আপনারা দেখাবেন যে কি লিখছে। আমি দেখতে পাচ্ছি এখানে লেখা হচ্ছে রিজবি আমিন। রিজবি আমিন লিখছেন না? হ্যাঁ, রিজবি আমিন। আচ্ছা আচ্ছা, লিখতে পারবেন? হ্যাঁ, চেষ্টা করছি। বানান ভুল হয় কিনা? না, ভুল হবে না। কেন ভুল হবে? দর্শক, আমি দেখতে পাচ্ছি দুই পা দিয়ে ডিমটাকে সুন্দরভাবে ধরে রেখেছে, এবং এখান থেকে কিন্তু সুন্দর করে তিনি হাতুড়ি ও বাটালির সাহায্যে ঠুক 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 ঠুক, কোনোটা বা টক 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 শব্দে এখানে কিন্তু সুন্দর করে তিনি লিখে দিচ্ছে। আসলে কতটা দক্ষ হলে এই ধরনের কাজ করা সম্ভব সেটা আপনারা হয়তো কিছুটা অনুধাবন করতে পারছেন। খুব সুন্দর করে কিন্তু তিনি নিখুঁতভাবে ঠুক 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 শব্দ করে সুন্দরভাবে লিখে দিচ্ছে। কতদিন লেগেছে আপনার এটা শিখতে? অনেক দিন। আমার দেখেন এখন তো শিক্ষা আছে, শিক্ষা কোনো শেষ আছে? আচ্ছা আচ্ছা, এমনিতে আসলে লেখাটা কতদিন লেগেছিল আপনার আয়ত্ত করতে? 3 মাস। 3 মাসে শিখে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ। আসলে আমি একটু জানতে চাচ্ছি আপনার বয়স কত? 67 বছর। দর্শক, বয়স তার 67। এটা আসলে ভাবা যায়? 67 বছর বয়স তার। আর এই 67 বছর বয়সে তিনি এভাবেই ডিমের উপরে হাতুড়ি ও বাটালির সাহায্যে লিখে দিচ্ছে বিভিন্ন নাম। আপনি যেটাই লিখতে আসবেন সেটাই কিন্তু আপনাকে লিখে দিবে। কেউ বা লিখছে মোবাইলের উপরে, কেউ বা লিখছে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর উপর, যেমন ডিম। এবং অনেকে আসছে তার প্রিয় মানুষের নামও কিন্তু লিখে নিয়ে যাচ্ছে, এমন কথাও কিন্তু তিনি বলেছেন। চশমা লাগান আপনার? না, চশমা প্রয়োজন হয় না। আসলে 65 বছর বয়স, এভাবে লিখে যাচ্ছে 42 বছর। তবে তার কোনো চশমারও প্রয়োজন হচ্ছে না। আমরা যারা আছি বর্তমান প্রজন্ম, তাদের চশমা ছাড়া আমরা দেখতেই পারি না, বিষয়টা এমন। কিন্তু তার চশমা লাগছে না, খুব সুন্দর করে নিখুঁত করে এভাবেই লিখে দিচ্ছে। এবং কতটা আকর্ষণীয় তার লেখা আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন। না, আমার হাতেও কিন্তু রয়েছে একটা মোবাইলের ক্যাসিং, সেটাতেও কিন্তু তিনি খুব সুন্দর করে লিখে দিয়েছেন। এবং তার এগুলো দেখার জন্য বিভিন্ন মানুষ কিন্তু ভিড় করছে, তারা আসছে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আসছে, তারা তার কাছ থেকে এসে লিখে নিয়ে যাচ্ছে প্রিয় মানুষের নাম, কাছের মানুষের নাম, বাবা মায়ের নাম, মোটরসাইকেলে, সাইকেলে,
এই যে ডিমগুলোতে, মোবাইলিতে, এভাবেই কিন্তু ঘড়িতেও কিন্তু তিনি লিখে থাকছেন এবং আপনি যাই লিখবেন সেটাই কিন্তু আপনাকে লিখে দেবে। এবং আপনারা লেখার সময় আপনাদেরকে বলে রাখি, প্রতি অক্ষর আমি দেখতে পাচ্ছি এখানে দেশের পত্র, দ তালবস্য র প এ, এখানে 5টা অক্ষর রয়েছে, অর্থাৎ এটার তিনি টাকা নেবেন 5 পয়সা 25 টাকা, অর্থাৎ প্রতি অক্ষরে তিনি 5 টাকা করে নিচ্ছে, এমনটা কিন্তু তিনি বলেছেন। প্রতিদিন আসলে কেমন মানুষ আপনার কাছে আসছে? ভালো মানুষ, অনেক মানুষ আসে। কোথা কোথা থেকে আসে তারা? বিভিন্ন জায়গা থেকে আসে, এই জায়গায় দিনাজপুর, খুলনা, বাগেরহাট, এইসব বিভিন্ন জায়গা থেকে আসে। আচ্ছা আচ্ছা। কখনো লিখতে যে ভেঙে ফেলেছেন এমন কোনো ইতিহাস আছে? এটা তো হয় না, ভাঙবে না, যেমন ভাঙতে তো পারে, তবে আমার জীবনে একটা কলম ভাঙছিল অনেক পড়বে, তখন নতুন এই থেকে আমি জানি। আপনি আসলে এখন পর্যন্ত কিসের উপর লিখেছেন? এখন তো মোবাইল, ঘড়ি, সাইকেল, আংটি, ব্যাস লাইট, মোটরসাইকেল, এইগুলাতে দৌড় করে না। এই যে লিখে দেওয়ার পরে সাধারণ মানুষ কি বলে আপনাকে, সুনাম কিছু করে কি? হ্যাঁ, অবশ্যই লেখার পর তো আমাকে আনন্দ দেয়। আপনার বাড়ি কোথায়? আবার নীলগঞ্জ, কিশোরগঞ্জ সদর। আচ্ছা আচ্ছা, এখানে এসে আপনি লেখালেখি করেন? হ্যাঁ হ্যাঁ, এখানে এবং পাসপোর্ট অফিস, কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং পাগলা মসজিদ, প্রতি শুক্রবারে পাগলা মসজিদে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আমি বলে রাখি, আমি যদি এই হাতুড়িটা নিয়ে আর এই বাটালিটা নিয়ে লিখতে যাই, আপনি বিশ্বাস করেন আমার মনে হয় প্রথমে আমি ডিমটা ফাটিয়ে ফেলবো। তবে মুরব্বি কতটা দক্ষতার সাথে লিখছে সেটা বলতে আর বাকি থাকে না। তিনি এভাবেই কিন্তু তিনি লিখে যাচ্ছেন, তার কোনো সমস্যা হচ্ছে না, কোনোটাই ভাঙছেও না, কোনোটা নষ্ট হচ্ছে না, সুন্দর করে তিনি লিখে দিতে পারছেন। এবং তার এই কাজ দেখে বিভিন্ন মানুষ এর প্রশংসায় তিনি ভাসছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু জানতে চাচ্ছি, আজকে কয়টা লিখেছেন, মানে কিসে লিখেছেন? আজকে মোবাইল, ঘড়িতে বেশি লিখছি, ঘড়ি এবং মোবাইল। মোবাইল কয়টা লিখেছেন? মোবাইল লিখছি অনেকটি। আচ্ছা। আর ঘড়ি লিখছি 2টা না 3টা। আচ্ছা। ডিম কয়টাই লিখেছেন? ডিম তো 2টা লিখতেছি। 2টাই লিখছেন? দর্শক, অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনারা কমেন্ট করবেন যে তার এই 67 বছর বয়সে এভাবেই যে লিখে যাচ্ছেন নির্ভুল কায়দায়, একেবারে নিখুঁত স্বচ্ছভাবে ডিম, মোটরসাইকেল, সাইকেল, ঘড়ি, ব্রেসলেট, যাই বলি না কারণ সমস্ত কিছুতে কিন্তু নিখুঁতভাবে লিখে যাচ্ছে, কোনো ভুল হচ্ছে না। এবং এই যে 67 বছর বয়সে লিখে যাচ্ছেন, কোনো চশমার প্রয়োজন হচ্ছে না। অবশ্যই আপনারা কমেন্ট করবেন তার এই প্রতিভা আসলে কতটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো, যেহেতু একটা লেখা লিখছে, আপনারা একটু সামনে আসবেন, আমরা দেখাবো আসলে কি লিখছে তিনি। আসলে লিখছেন তিনি একটা নাম, এবং সেই নামটা আসলে খুব নিখুঁতভাবে তিনি লেখার চেষ্টা করছে, এবং আমরা যতটুকু দেখতে পারছি তিনি খুব সুন্দরভাবে কিন্তু লেখার সম্পন্ন করছে, এমনটাই কিন্তু আমরা দেখেছি এবং দেখতে পারছি। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে তিনি লিখে ফেলেছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দর্শক, তিনি যে কোনো লেখায় কিন্তু দক্ষতার সাথে লিখতে পারে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে চেষ্টা করেছি আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরার জন্য। আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।